আমি তোর ঘরে কন্যা হয়ে যাব। বলে মাইয়ে মানুষ আমি নেব না, তোর মতো কালী তারা মাইয়ে নেব, পরে যে কয় লাখ টাকা খরচা করে বিয়ে দেবো সাথে আমি পারবো না। ডলে বাড়ি জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরিব, জয় জয় তারকেশ্বরী প্রেমানন্দে হরি হরিব, হরি হরি আমার তারক সাদের নাই তোরা। হ্যালো, এই বাপটা একটু বেশি হয়ে গেছে। তোরা কে কে যাবি আয়, আমার তারকের লেখা না, মানে আমার লেখা তারক গোসার উপরে। গোনাদিন তোর গেল ফোরাইয়া, আমার তারক সাদের নাই তোরা কে যাবি আয়, গোনাদিন তো গেল ফুরাইয়া। আমার তারক সাদের নাই তোরা কে যাবি আয়, গোনাদিন তোর গেল ফুরাইয়া। ও আয় রে ও আয় রে হ্যাঁ, ও আয় রে আয়। মার্গ শিষ্য আমাবস্যা শনিবার দিনে, ওরে শনিবার দিনে ও মনরে ওরে মন আমার, ওই ওরে মন আমার, ওই ওরে মন আমার। মার্গ শিষ্য আমাবস্যা শনিবার দিনে, ওরে শনিবার দিনে আমার আদ্যা শক্তি মহামায়ার পূর্ণ কৃপা গুণে আমার সীতারক নামলো ভুবনে। আর সীতারক প্রভু মনে আরে শ্রীতারক নামলো ভুবনে, জগতালো করিয়া রে। গোনাদিন তোর গেল ফুরাইয়া। আমার তারক সাদের নাই তোরা কে যাবি আয়, গোনাদিন তোর গেল ফুরাইয়া। ও আয় রে আয়, ও আয় রে আয়। ধন্য ধন্য মা অন্নদা, ধন্য কাশীনাথ, ওরে ধন্য কাশীনাথ। ও ও মানব ধন্য ধন্য মা অন্নদা, ধন্য কাশীনাথ, ওরে ধন্য কাশীনাথ। আরে ধন্য হলো জয়পুর ধাম, ধন্য রুদ্রনাথ, আরে ধন্য হলো বিশ্বজগৎ, ধন্য হলো বিশ্ব জগৎ। আরে ধন্য হলো বিশ্বজগৎ আমার তারককে পাইয়া রে। গোনাদিন তোর গেল হরি হরি বল, ফুরাইয়া। আমার উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল হরি বল। গোনাদিন তোর গেল ফুরাইয়া। ও ভাই রে আয়, ও ভাই রে আয়। অষ্টাদশ স্তবক মা কালিকার দান, ওরে মা কালিকা পৃথিবীতে একদম প্রথম নিদর্শন। মাত্র 16 বছর বয়সে কবি জগতে
কেউ কোনোদিন কবি গান গায়নি। প্রথমত তারক গোসাই, পরবর্তীতে দেখা গেল যে তারক গোসাই ঠাকুরের ধর্ম প্রচার করেছিল, সেইভাবে তারক গোসাইকে টোনটা একটু দাও তো, হ্যালো, সেইভাবে তারক গোসাইকে বোঝা হয়নি। মনিটরটা বোধহয় কমে গেছে বলে খারাপ হচ্ছে না, মনিটরটা কমে গেছে। মাত্র 16 বছর বয়সে তারক কবি গায়, 12 বছরে বাবা মারা গেল। 6-7 বছরের মধ্যে সমস্ত গ্রন্থ তারকের মুখস্থ হয়ে গেল, কারণ তার জন্ম বৃত্তান্ত তো আলাদা ছিল। আদ্যা শক্তি মহামায়ার কৃপা বলে পূর্ণভাবে এসেছিল বিশ্বতলে। চূড়ামণি শিরোমণি তার দুইজন জেঠুমশাই কালীঘাটে কালী পুজো দিতে গেল। চূড়ামণির চুলের হাওয়া লাগলো কালীর গায়ে। কালী ডেকে বলে, তাই ওই চুল কেটে যদি একটু হাওয়া দেয় তাতে আমি বড় আনন্দ পাই। বাবা বাহ! স্বপ্ন যোগে কালী এসে ডাক দিয়ে বলে পুরোহিতের পাশে, কালকে যে ছেলেটা এসে আমায় পুজো দিয়ে যায়, তুমি আমার কথা নিবা, ওর চুল কেটে একটু হাওয়া দিবা, ওর চুলের হাওয়া পেলে আমি মনে আনন্দ পাই। বাহ, ভালো ভালো। এই যে চুলের হাওয়া লাগলো কালীর গায়ে, কালী ডাক দিয়ে বলে পুরোহিতের ঠাই চুল কেটে একটু চামড় বানাইয়ে হাওয়া দেওয়া চাই। ওই চুলের হাওয়া কালীকে দিতে হবে। পুরোহিত গিয়ে চূড়ামণির কাছে বলল, চূড়ামণি শিরোমণি ওরা থাকে কুমারটলি, কলকাতা কুমারটলির পাশে ভাড়া ঘরে থাকতো। আর যে থানায় চাকরি করতো ওই থানার নাম ছিল কাতোয়ালি থানা। দুই ভাই দারোগার চাকরি করত। কালী চুল চাইল, চূড়ামণি বলল কি দাদা এ চাকরি আমি করবো না, এ কালীঘাটে আমি থাকবো না। বলে কেন? বলে চাকরি ছাড়িয়ে দেবো কিন্তু তবু চুল আমি দেবো না। কি লোক বুঝিস? দারোগার চাকরি ছাড়িয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, চুল দেবে না বলি। এইরকম লোক আছে। নৌকা করে নদী পথে যাচ্ছে, নৌকার মধ্যে বিশুচিকা শুরু হয়ে গেছে। বিশুচিকা মানে প্রায় কলেরার কায়দা, যারে হাগা আর বমি কয়। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, একবার হাগা 2 বার বমি থাকলো তো জাগা জমি। কি ঠিক কিনা? ওই যে মরক দত্ত এক সাইকে সাফ হওয়া দত্ত। শেষ ওই ডাক্তারের মতো কায়দা হতো, যে ফিসংদার আমি আর বলবো না। এখন ওই নৌকার মধ্যে শিরোমণি দেখে, তাই খড়গ নিয়ে কালী দাঁড়ায় আসে। শিরোমণি চূড়ামণিকে বলছে, ভাই আসলে তোর রোগ না, চল চুল টুক দিয়ে আসে। এই কালী দেখ খড়গ নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই রোগ ও পাদাইছে। বলে ঠিক আছে চল যাই। মরে যায় যায়। শিরোমণি বলে, তাই পরানি যদি বাড়ে যায়, অ্যান্টিনাও কি হলো তাই? এই যে চূড়ামণি শিরোমণি নৌকায় এসে চূড়ামণি চুল কেটে দিল কালীর পায়ে, রোগ সেরে গেল, চূড়ামণি ভালো হয়ে গেল। কুমারটুলি গিয়ে চূড়ামণি শুয়ে পড়লো, কালী গিয়ে মাথার সামনে বসলো। বলে তুই তো আমার কিছু দিলি, আমি তোরে কিছু দিতে চাই। বলে কি দিবি? বলে আমি তোর ঘরে কন্যা হয়ে যাব। বলে মাইয়ে মানুষ আমি নেব না, তোর মতো কালী তারা মাইয়ে নেবো, পরে যে কয় লাখ টাকা খরচা করে বিয়ে দেবো সাথে আমি পারবো না। বলে যদি ছেলে হয়ে যাই, বলে আমাদের বংশে ছেলে নাই, যদি একটা ছেলে পাই তোরে নিয়ে যাই। বলে যা, আমার স্বামীর রুদ্র অংশের এক অংশ তোদের বাড়ি যাবে। বলে কার ঘরে যাবে? বলে আমার নাম কালী, এর অর্ধ অক্ষর যার মধ্যে রবে সেই ঘরে যাবে। কয়াকার লয় রশ্মি কালী আর কয়াকার ছয় রশ্মি কাশী, তাই তো? এই যে কাশীনাথ আর কালী, ওই কয়াকার কয়াকার মিলে গেল। ওই ঘরে আদ্যা শক্তির মহামায়ার আশীর্বাদের জোরে কাশীনাথের ঘরে আদ্যা শক্তির
আশীর্বাদে রুদ্রবংশ হয়ে জন্মগ্রহণ করেছিল। যেদিন ঢাকেশ্বরী মন্দিরে তার গোসাই কবি গায় জানো, কালী নিজে রাত্রে অষ্টাদশ স্তবক, সংস্কৃত স্তবক কালী নিজে দান করেছিল তার গোসাই। বলে এইটা তোরে দিয়ে দিলাম, তুই এইটি যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারিস সেইটা বলে ডাক দিবি যারে, তোর বাবা হরিচাঁদ থাকবে তোর ধারে, যা। স্বয়ং কালী যারে অষ্টাদশ স্তবক দান করেছিল, যে মাত্র 16 বছর বয়সে কবি গান গেয়েছিল, যার মুখের কথায় মরা বেঁচে ছিল, যার মুখের কথায় অনন্ত পাগল, অনন্ত পাগলের মার বয়স তখন 70 ইয়ার, 70 বছর। তার গোসাই ওই বাড়িতে খেতে গেল, অনন্ত পাগলের মা বৃদ্ধ অবস্থা, 70 বছর, অনন্ত পাগলের বাবার বয়স তখন 80 বছর। প্রণাম দিয়ে তারকের পায়ে ডাক দিয়ে বলে, ওই মায় আর বেশি দিন বাঁচবো না, তারক কখন যেন চলে যাই, আর তোর সাথে দেখা হয় কিনা। তারক গোসাই বলল, মা চলে যাবি মানে? বলে আমার 70 হয়ে গেল, তোর বাবার বয়স 80 হয়ে গেল, এখনো তো ছেলে মেয়ে নাই, আর তো হবে না, হওয়ার বয়স নাই, তাহলে এই দেশ ছেড়ে ওই দেশে যেতে হয়, যাওয়ার আগে তোদের দুটো অন্ন সেবা দিয়ে যাই। তার গোসাই বলে, তাই আমি যদি হরিচাঁদের ভক্ত হই, মনের কথা খুলে কই, সামনের বছর তোর পেটে একটা ছেলে হবে, যা। সেই 70 বছরের বুড়ির ঘরে জন্মেছিল একটা ছেলে, তার নাম অনন্ত পাগল। যদি 70 বছর বুড়ির ঘরে চলতি পারে, আমার তারকের আশীর্বাদে সরে একবার তারক গোসাই প্রেমানন্দে হরি 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 ওরে অষ্টাদশ স্তবক মা কালিকার দান, ও যার কাঁধে বসে গাইতো আমার শ্রী হরিচাঁদ গান, ও যার কাঁধে বসে গাইতো আমার শ্রী হরিচাঁদ গান। হরিলীলামৃত মহাসংকীর্তন, হরিলীলামৃত মহাসংকীর্তন আমার তারক চাঁদ লিখিয়া রে। হরি হরি কান্ডারিতার পূর্ণ ব্রহ্ম দয়াল হরিচাঁদ, কান্ডারিতা পূর্ণ ব্রহ্ম দয়াল হরিচাঁদ, ও যার কাঁধে বসে ওরে মহানন্দ মৃত্যুঞ্জয় হীরা দশরথ লোচন, তারা পূর্ণ শক্তি করলো অর্পণ, তারা পূর্ণ শক্তি করলো অর্পণ। তারক সব দেখিয়া রে সর্বশ্রেষ্ঠ কবি আমার তারক চাঁদ গোসাই, ও মাত্র 16 বছর বয়সে যে কবি গীতি গায়, ভাবে এ নিদর্শন কোথাও নাই, হবে এ নিদর্শন কোথাও নাই, যাতারক যাই দেখা যাবে। ও কত বোবা লোকে
কথা বলে অন্ধে দেখতে পায়, ওরে অন্ধ দেখতে পাই। আমার তারক সাবের দুহাই দিলে সামন সংখ্যা যায়। আমার অশ্বিনীও লিখেছে তাই, অশ্বিনীও লিখেছে তাই। আমার অশ্বিনী ঘোষ এক জায়গায় লেখছে না, আর এক মতুয়া জয়পুরি রয় নামটিটা তারক ব্রহ্ম রসেশ্বর, যার নাম নিলে হয় সমন দমন, যার নাম নিলে হয় সমন দমন, নামটি তার তারক ব্রহ্ম রসের চোরা। এই জন্য লিখলেন, ও কত বোবা লোকে কথা বলে অন্ধে দেখতে পায়, ওরে অন্ধ দেখতে পাই। আমার তারক সাবের দুহাই দিলে সমন সংখ্যা যায়। ও কত মরা দেহে প্রাণ ফিরে পায়, মারা দেহে প্রাণ ফিরে পাই। আরে মরা দেহে প্রাণ ফিরে পায়। আমার তারকের কি পারে, কোনদিন তো গেল ফুরায়া, আমার তারক চাঁদের নাই তোরা ডেকে যাবি আয়। কোনদিন তোর গেল ফুরায়া, ও আয় রে আয়, ও আয় রে আয়। ও কত দুঃখী তাপি তোরে গেল আমার তারকের দয়ায়। আমার তারকের দোয়ায়। ওরে তোরা হরি বলে আই সকলে বেলা ডুবে যায়। আহা, ও তোরা হরি বলে আই সকলে বেলা ডুবে যায়। অধম শিশিরের কপাল ভালো নয়, শিশিরের কপাল ভালো না। অধম শিশিরের কপাল ভালো নয়, রইল মায়াতে ডুবিয়া রে। কোনদিন তোর গেল ফুরায়া,